2007 সালে 160টা দোকানকে লিজ দিয়েছে, যেটা সৌরভবাবুর জানায়নি। কারণ উনি জানবে কোথার থেকে? উনি তো আমাদের এখানকার ভূমিপুত্র না। শিলিগুড়ি বিধান মার্কেটে ব্যবসায়ীদের মালিকানার দাবিদার গণ অবস্থান বিক্ষোভে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার থেকে লাগাতার 3 দিন এই গণ অবস্থানে সামিল হলো বিধান মার্কেটের ব্যবসায়ীরা। গণ আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে সামিল হলো শিলিগুড়ির একাধিক ব্যবসায়ী সংগঠন। কার্যত এসজেডি এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে সামিল হন শিলিগুড়ির ব্যবসায়ীরা। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রথমত বলবো যে আমরা দীর্ঘদিন ধরে এটার বঞ্চনা হয়ে এসেছি। আমাদের কিছুই কোনো সরকার শোনেনি। আমি এসজিডিএতে আমি সেক্রেটারি 4 বছর আছি। 4 বছরে আমি 30 থেকে 35টা চিঠি দিয়েছি, ঠিক আছে। তার কোনো উত্তর আমরা পাইনি এবং তারা আমাদের সঙ্গে বসারও প্রয়োজন মনে করেন। তাই আজকে আমরা দেখুন, আমরা সাধারণ একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা করে খাই। আমাদেরকে কেন পথে নামতে হবে? আজকে সরকারের এগেনস্টে কেন যাব? আমরা তো ব্যবসা করি, আমরা ব্যবসা করে খাই। তো আমাদের যে আজকে পথে নামতে হয়েছে এসজিডিএর জন্য, তার কারণ দেখুন, এসজিডিএ আমাদেরকে এলওটি দোকানকে 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছে। কিন্তু আমি একটা নিউজ পেপারে দেখেছি যে সেখানে লিখেছে আমরা কোন আইনে মালিকানা চাই। আরে কোন আইনে চাই? আমরা 62 বছর ধরে এখানে বসে আছি। তাহলে যদি আমরা আইনেই মালিকানা যেতে পারবো না, তাহলে তুমি আমার এলওটি দোকানকে কি করে তুমি 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছ, মানে লাইসেন্স করে দিচ্ছ? লাইসেন্স নয়, 11 মাসের এগ্রিমেন্ট, 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছ। এটা তো ঠিক না। তো আমরা চাই আমাদেরকে বসে আমাদের সমাধানগুলো মিটিয়ে দিক। এবার দেখুন, আমাদের মার্কেটে 4টা আইন চলছে। প্রথম আইন এলওটি, সেকেন্ড 2007 সালে 160টা দোকানকে লিজ দিয়েছে, যেটা সৌরভবাবুর জানায়নি। কারণ উনি জানবে কোথার থেকে? উনি তো আমাদের এখানকার ভূমিপুত্র না, উনি তো আলিপুরদুয়ারে বাড়ি। যদি আমাদের এখানকার ভূমিপুত্র হতো তাহলে উনি জানতে পারতো। প্লাস তারপরেও দেখুন, আমরা ওনাকে বারবার বলেছি যে আপনি আমাদের সঙ্গে বসুন। তারা বসার কোনো চিন্তা ভাবনা করেনি আমাদের সঙ্গে, বা একটা চিঠির উত্তরও আমাদেরকে দেয়নি। এবার দেখুন, উনি আমাদের মার্কেটে বলেছে লিজ নেই, কিন্তু আমাদের এই জমিতে 9.5 একর জমি আছে, তার মধ্যে 2.5 একর জমিতে লিজ দিয়েছে। প্লাস আমাদের বিধান মার্কেটে 2007 সালে 160টা দোকানকে লিজ দিয়েছে। তো সেই লিজ যদি থাকে, তাহলে আমরা কেন লিজ পাবো না? আজকে আমার মাথার উপরে যারা আছে তারা লোন পাচ্ছে, ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। আমরা লোনও পাচ্ছি না, আমাদের ইন্স্যুরেন্সও হচ্ছে না।